আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, যারা ইউটিউবিং করছেন আপনারা হয়তো সকলেই জানেন যে একটি ভিডিও ভাইরাল বা বেশি ভিউ হওয়ার জন্য কিন্তু আপনার থাম্বনেলটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকেই ভালো করে আসলে থাম্বনেলটা ক্রিয়েট করতে পারে না বা কোন সফটওয়্যার দিয়ে থাম্বনেল ক্রিয়েট করবেন সেটি আপনারা জানেন না। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে অ্যাডোব ফটোশপ সিএস দিয়ে কীভাবে আপনার ইউটিউবিং করার জন্য যে থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যে থাম্বনেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব, যেটি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। জাস্ট আমি এই সফটওয়্যারটা এখন ওপেন করছি এবং এটি হচ্ছে অ্যাডোব ফটোশপ সফটওয়্যার মেইন ইন্টারফেস। এটির ভার্সন হচ্ছে অ্যাডোব ফটোশপ সিএস 8। এই সফটওয়্যারটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা প্রথমে যে কাজটি করব থাম্বনেল ক্রিয়েট করার জন্য, তো আমরা প্রথমে একটা লেয়ার অ্যাড করব। লেয়ার অ্যাড করার জন্য জাস্ট আমি কিবোর্ড থেকে Ctrl+A+N, আমি কিন্তু একসাথে চেপেছি, আবার বললাম Ctrl+A+N চাপার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমি জাস্ট যে লেয়ারটা অ্যাড করব এখানে থেকে আপনি রেজুলেশনটা আমি ঠিক করে দিব। যেমন ফুল এইচডির জন্য আমি জাস্ট এখানে উইথে দিব 1920 আর আমি নিচে দিব হাইটে দিব 1080, এখানে দিয়ে দিলাম আমি 1080। তো আমি জাস্ট এখানে লিখে রেজুলেশন থাকবে 72, জাস্ট এখানে আমি ওকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি লেয়ার চলে আসছে, যেটা আমরা থাম্বনেল হিসেবে ইউজ করব। তো এটা আসার পর জাস্ট আপনি এটা যে মাউসের যে আপনার চাকাটা আছে, ইচ্ছে করলে আপনি এখান থেকে এটা ঘুরিয়ে ছোট বড় করতে পারবেন। এটা হচ্ছে একটা লেয়ার আমি বলবো। তো এটা আনার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটা আপনি ইচ্ছে মতো কালার করতে পারবেন। কালার করার জন্য আপনি জাস্ট এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াইট সেট ব্যাকগ্রাউন্ড কালার, আপনি চাইলে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু এটা আমি একটি কভার ফটো অ্যাড করবো, সেজন্য আমি এটাকে একটি মনের মতো কালারফুল একটি কভার ফটো তৈরি করার জন্য চেষ্টা করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা টোটালি হোয়াইট আছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো আপনার ইচ্ছে মতো আপনি যেই কালারটা আপনার পছন্দ ঠিক ওই কালারটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। দেন আমি এখান থেকে এই কালারটা আমার পছন্দ, জাস্ট আমি এই কালারটা এখানে সিলেক্ট করে ওকে। দেখুন যে এখানে দেখতে পাচ্ছেন যে আগে যে হোয়াইট কালার ছিল, এখন আমি যে কালারটা সিলেক্ট করেছি ওই কালারটা হয়ে গেছে। তো জাস্ট এটাকে আমি বড় করে নিলাম এবং এই কালারটা এখানে আনার জন্য জাস্ট আপনাকে এখন কিবোর্ড থেকে Ctrl+A চাপতে হবে। দেখুন যে আপনার চারিদিকে একটি বর্ডার চলে আসছে, তার মানে এটা সিলেক্ট হয়েছে। দেন কি করতে হবে, যে আমি এই কালারটা যে কালারটা সিলেক্ট করেছিলাম এই কালারটা নেওয়ার জন্য জাস্ট আমি কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমার কালারটা আসলে টোটালি ওই কালারটা হয়ে গিয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখন আমাকে যে কাজটি করতে হবে, যে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। দেন আমাকে যে কাজটি করতে হবে, যে আমি আমার কভার ফটোর মধ্যে যদি থাম্বনেলের মধ্যে যদি আমি কোনো পিকচার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমার পিকচারটা যেখানে আছে জাস্ট ওই পিকচারটা আমাকে আনতে হবে। জাস্ট আমি এটাকে একটু ছোটো করে নিলাম। দেন আমার কম্পিউটারে আমার যে পিকচার আছে যেখানে, সেখানে যাব। দেন আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখানে আমি ডেস্কটপে একটি পিকচার রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করছি কভার ফটো। দেন এখানে এটা হচ্ছে আমার একটা পিকচার। এই পিকচারটা জাস্ট আমি এখানে আনবো। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখন দুইটা ফটো এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যেটা আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, আর একটা হচ্ছে আমার অরিজিনাল পিকচার। তো আমি এই অরিজিনাল পিকচারটা আমি জাস্ট এইখানে আনবো, আমার যে মেইন ব্যাকগ্রাউন্ড এইখানে আনবো। এটা আনার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমার এই পিকচারটা আমি পুরো অংশটুকু রাখবো না, জাস্ট আমি আমার যতটুকু বডি সেই অংশটুকু আমি কাটবো। এখন কাটার জন্য কি করতে হবে, আমি এটাকে একটু বড় করে নিলাম।
তো বড় করার পর আপনি যে এই টুলটা দেখতে পাচ্ছেন, এটা এই টুলটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ছবিটাকে সুন্দর করে কাটবেন। জাস্ট আমি মাউসের চাকা দিয়ে ছোট বড় করে নিচ্ছি। তো আমি একটু জুম করে নিচ্ছি, এবং এছাড়াও আপনি কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে কিন্তু পিকচারটাকে জুম করতে পারবেন, এবং কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে পিকচারটাকে ছোট করতে পারবেন। তো আমি এখন জাস্ট আমি একটু বড় করে জাস্ট এই টুলটা সিলেক্ট করে এটাকে আমি এখন কাটবো। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি, এইভাবে ঠিক এখান থেকে আপনারা কাটবেন। আমি যেভাবে কাটছি, আমি জাস্ট একটা করে ক্লিক দিচ্ছি এবং আরেকটু সামনের দিকে এগোচ্ছি। আপনাকে জাস্ট একটু সুন্দর করে নিখুঁত করে এটাকে কাটতে হবে। আমি সঠিক যেইভাবে কাটছি আপনারা ঠিক ওইভাবে কাটবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য জাস্ট কন্ট্রোল প্লাস প্লাস চাপলে দেখুন এটা বড় হয়ে গেছে। এবং এই পিকচারটাকে আপনি কিভাবে নাড়াচাড়া করবেন, নিখুঁতভাবে কাটবেন। আপনারা যত নিখুঁতভাবে কাটবেন তত দেখতে সুন্দর লাগবে। এবং ছবিটা সরাবেন আপনি স্পেস বার প্লাস মাউসের রাইট ক্লিক করে পিকচারটাকে আপনি এদিক থেকে ওদিক নিতে পারেন। তো জাস্ট এখানে মুখের দিকে একটু নিখুঁত করে কাটবেন। দেন আমি ক্যাপটাকে কাটছি, এবং কাটার পর কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। জাস্ট আপনি নিখুঁতভাবে কাটবেন। আমি যেই টুলটা ইউজ করেছি জাস্ট এই টুলের মাধ্যমে আপনার শরীরের পুরো বডিটাকে আপনাকে এইভাবে সার্কেল ওয়াইজ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং আমি যেইভাবে কাজ করছি এইভাবে করবেন। আশা করছি যে আপনার খুব সুন্দর করে একটি থার্মাল আপনার খুব সহজেই এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর জাস্ট আমি পুরো বডিটা এখানে আসছি। এখন যেখান থেকে আমি কাটাটা স্টার্ট করেছিলাম জাস্ট ওইখানে এসে এটাকে শেষ করব। জাস্ট এখানে এসে শেষ করে দিলাম। তো এখন এই পিকচারটা টোটালি সিলেক্ট হয়ে গেছে, এবং এই পিকচারটা আমি প্রথম যে লেয়ারটা অ্যাড করেছিলাম ওই লেয়ারের উপর কিভাবে নেব সেটার জন্য জাস্ট আমি কন্ট্রোল চেপে সি চাপবো। কন্ট্রোল সিতে মানে এটা কপি করলাম। দেন আমি যে লেয়ারটা একটু ছোট করে নিব, এখানে চেপে এটাকে ছোট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ক্লিক করব। দেন কন্ট্রোল প্লাস বি চাপবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে, এবং একটু বড় দেখাচ্ছে। বড় দেখালে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি এটা বড় করবেন। বড় করার পর আপনি জাস্ট কন্ট্রোল প্লাস টি চাপবেন। আমি আবার বলে দিচ্ছি, কন্ট্রোল প্লাস টি চাপবেন। দেন আপনারা দেখছেন ইচ্ছে মতো এটাকে আপনি ছোট করে নিতে পারছেন, আপনার সাইজ মতো আপনি এটাকে ক্রিয়েট করে নিতে পারছেন। এইভাবে ছবিটাকে আপনি কন্ট্রোল প্লাস পিকচারটাকে আমি সঠিক জায়গায় বসাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে পিকচারটি বসে গিয়েছে, এবং আপনি একটু জুম করে দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আর ক্যাপের কালারটা কিন্তু একটু অ্যাডজাস্ট হয়নি, এবং এই ক্যাপের পিছনে একটু হোয়াইট দেখাচ্ছে। এটাকে আমি জুম করে জাস্ট আরও নিখুঁতভাবে এটাকে কাটবো। এটাকে কাটার জন্য আমি জাস্ট এই টুলটা ইউজ করব। যে অংশটুকু কাটা দরকার জাস্ট আমি এই অংশগুলো কাটবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এটাকে কাটছি, এবং আপাতত এটা করার জন্য আপনাকে নিখুঁতভাবে কাটার দরকার নেই। তো জাস্ট আমি এটাকে কাটলাম। এখন ছবিটাকে আপনাকে একটু এডিট করা দরকার। সেক্ষেত্রে ছবিটা দেখুন, আপনি যেহেতু একটি থাম্বনেল ইউজ করবেন সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা দেখে কিন্তু মানুষ আসলে ভিডিওর উপরে ক্লিক করে। সেক্ষেত্রে আপনার পিকচারটাকে একটু ব্রাইট করতে হবে। তো পিকচারটাকে সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাউসের লেফট ক্লিক করব। এখন পিকচারটা এখন সিলেক্ট হয়ে গিয়েছে, এবং এই পিকচারটা সিলেক্ট হওয়ার পর পিকচারটাকে আমি একটু এডিট করব। সেক্ষেত্রে আমি জাস্ট ধরুন যে পিকচারটাকে আমি একটু ব্রাইটনেস বাড়াবো। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস এল চাপবো। কন্ট্রোল প্লাস এল চাপার পর আমি জাস্ট এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট এক্সপোজারটা একটু বাড়িয়ে দিতে পারেন। জাস্ট এইভাবে আপনি এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবেন, এবং আপনি যদি মনে করেন আপনার পিকচারের কালারটা একটু রেড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস বি চাপতে পারেন। কন্ট্রোল প্লাস বি চাপার পর আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন রেড, এটাকে আপনি আরেকটু কমিয়ে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই পিকচারটা বসানোর পর ধরুন যে আমি আমার পিকচারের আমার লিপের মধ্যে একটু কালারফুল করে দেব। কালার করার জন্য জাস্ট আমি এই টুলটা ইউজ করব, যে টুলটা দিয়ে আমি কেটেছিলাম। জাস্ট এই টুলটা আমি ইউজ করে জাস্ট আমার লিপটাকে আমি একটু সিলেক্ট করব। ঠিক এইভাবে এখানে থেকে আপনি ক্লিক করে
লেফট ক্লিক করে মাউসের এখান থেকে সিলেক্ট করে যেখান থেকে শুরু করেছিলাম জাস্ট ওইখানে এনে রাখবো। দেন এখান থেকে আপনি কন্ট্রোল প্লাস আবার বি চাপবো, কন্ট্রোল প্লাস বি, আমি আবার বলে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে রেড, এই রেড অপশনটা একটু বাড়িয়ে দেবো। এখন আমি রেড অপশনটা বাড়িয়ে দেওয়ার পর দেখুন আপনারা যে আমার লিপটা একটু লাল হয়ে গেছে এবং দেখতে অনেকটা ভালো লাগছে। তো এরপর কী করতে হবে, আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যে যারা থাম্বনেল ইউটিউব থাম্বনেল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার পিকচারের চারদিকে একটা বর্ডার থাকে। এই বর্ডারটা কীভাবে দিতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্ডার দেওয়ার জন্য বর্ডারটি দেওয়ার জন্য জাস্ট আমি এইখানে ক্লিক করবো, যেখানে দেখতে পাচ্ছেন লেয়ার 1, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে যে ব্লেন্ডিং অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্ট্রেক নামে একটি অপশন আছে, জাস্ট এখানে আপনি স্ট্রেকে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু লাল ধরনের, সেক্ষেত্রে আমি জাস্ট আমার বর্ডারটা কিন্তু লাল করবো না, সেক্ষেত্রে আমি জাস্ট হোয়াইট করে দেবো। হোয়াইট করার জন্য জাস্ট আমি এখানে হোয়াইট করে দিব। তো আমি এখানে জাস্ট হোয়াইট ক্লিক করব। হোয়াইট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। তো এই বর্ডারটা আমি এখন একটু যেহেতু ন্যারো দেখাচ্ছে, জাস্ট আমি এই সাইজ থেকে জাস্ট একটু সাইজটা একটু আমি বাড়িয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারের সাইজটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি বর্ডার চলে আসছে আমাদের পিকচারের পাশে। তো এখন আমি বাম পাশে যে কাজটি করব, যে এখানে আমাকে লিখতে হবে যে আমি যে থাম্বনেলটা ক্রিয়েট করছি সেটা আসলে কিসের উপর, সেই সাবজেক্টটা আমি এখানে লিখে দিব। যে এখানে আমি টাইটেলটা লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল। তো আমি এখানে লিখে দেবো খুব সুন্দর করে হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল। হ্যাঁ, জাস্ট আমি জাস্ট এই টিটা সিলেক্ট করব। টিটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক আছে, এটা হচ্ছে আপনার যে আমরা লিখবো সেটার কালার। জাস্ট আমি এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল, সেক্ষেত্রে আমি লেখাটা আমি সাদা করে দেবো। সেজন্য আমি এখানে সাদা সিলেক্ট করে দেন ওকে করে দিব এবং আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেন লেখা স্টার্ট করব। তো এখানে আমি লিখবো জাস্ট সুন্দর করে যে হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল। থাম্বনেল লিখি আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লেখার সাইজটা একটু বড় করে দিব। লেখার সাইজটা বড় করার জন্য জাস্ট আমি এখানে আমার লেখাটি সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস মাউসের লেফট ক্লিক দিয়ে দেন হচ্ছে কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি চাপবো। চাপার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এইখান থেকে আমার ইচ্ছে মতো আমি লেখাটাকে বড় করে নেব এবং বড় করার পর আমি জাস্ট এখানে এন্টার চাপবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বড় হয়ে গিয়েছে অনেকটাই। এবং এরপর হচ্ছে আমি আমার ইচ্ছে মতো পজিশনে আমি বসাতে পারি। সেক্ষেত্রে আমাকে এই লেখার লেয়ারটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে বা আপনার কন্ট্রোল প্লাস এই লেখাটি চাপ দিয়ে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে বসাতে পারেন। সেক্ষেত্রে লেখার পর যে এখানে দেখুন লেখা হয়ে গেছে, এখন আপনার এই লেখা থেকে আরেকটু ডিজাইন করতে পারবেন। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা টোল আছে, এই টোলটি যদি না থাকে সেক্ষেত্রে আপনার জাস্ট আপনি উইন্ডোতে ক্লিক করে যে স্টাইল টোল এখানে ক্লিক করে এই টোলটি আপনি আনতে পারবেন। চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট উইন্ডোতে ক্লিক করে আমি জাস্ট আবার স্টাইলে ক্লিক করলাম, এখন দেখেন চলে আসছে। এবং একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড যখন আপনার একটু কালারফুল দেবেন আপনার সেক্ষেত্রে আপনার লেখাগুলো একটু হোয়াইট দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার লেখাটা কিন্তু ফুটে দেখতে অনেক সুন্দর লাগে। চেক করবো আপনি এখান থেকে অনেক ধরনের স্টাইল আসছে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের স্টাইল আছে। তো আমি জাস্ট নর্মাল আমি হোয়াইটই রাখতে চাচ্ছি এবং আপনি চাইলে এই লেখাটাকে আরও বড় করে দিতে পারেন। সেজন্য আপনাকে জাস্ট কন্ট্রোল প্লাস টি চেপে আপনি চাইলে আরও বড় করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার দেখতে অতটা ভালো লাগবে না, আপনি একটু অ্যাডজাস্ট করে আপনাকে দিতে হবে। আমি জাস্ট এই অ্যাডজাস্ট করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে বাংলায়ও লিখে দিতে পারতেন। তো আমি এই মুহূর্তে বাংলা আমি লিখে দেখাতে পারছি না, কারণ আমি যে পিসিতে কাজ করছি এটাতে আসলে বিজয় সেট আপ করা নেই, সেজন্য আমি বাংলা দেখাতে পারছি না। আমি জাস্ট ইংরেজিতে আমি লিখে একটু দেখালাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা আরও অনেক ধরনের লোগো আপনি অ্যাড করে দিতে পারেন থাম্বনেলে।
তো বন্ধুরা এইভাবে আপনারা অনেক সহজে একটি থাম্বনেল ক্রিয়েট করে নিতে পারেন এবং আমি যে ভিডিওটি এখন আপলোড করব এই ভিডিওটির জন্য কিন্তু আমি এই থাম্বনেলটি ক্রিয়েট করেছি এবং আপনারা দেখতে পাবেন যে থাম্বনেলটি আমি ইউজ করছি এবং আপনারা চাইলে যদি উপর নিচের জায়গা আছে এখান থেকে আরও কিছু নিচে আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনার মনের মতো ইউজ করে এইভাবে আপনারা থাম্বনেলটি ক্রিয়েট করতে পারেন। বন্ধুরা আমি বলে নিচ্ছি যে আপনারা যদি ফটো এডিটিং শিখতে চান সেক্ষেত্রে অ্যাডোব ফটোশপের টিউটোরিয়াল যদি দেখতে চান আমার চ্যানেলে যেয়ে দেখতে পাবেন যে আপনার ফটো এডিটিং টিউটোরিয়াল আমার একটি ভিডিও আছে, সেখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে আমার সেখানে আরও বড় করে একটি টিউটোরিয়াল দেওয়া আছে, সেই টিউটোরিয়ালটি দেখবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।